وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলিম হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য যে সমস্ত বিষয় অবধারিত করেছেন এবং যে সকল বিষয় থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি করে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে অহংকার। এটি বান্দার ক্ষেত্রে কোনোভাবেই মানানসই নয়। কিন্তু এই অহংকার আসলে কি? কারণ আমরা জীবন চলার পথে অনেক আলামত দেখে অনেক সময় বিভিন্ন ব্যক্তিকে আমরা অহংকারী বলে থাকি, কিন্তু এই অহংকারটা আসলে এর প্রকৃত সংজ্ঞাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই এর পরিচয় দিয়েছেন। তিনি সাহাবায়ে কেরামকে একদিন অহংকারের কঠিন পরিণতি সম্পর্কে সতর্ক করলেন। তিনি বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। কারো অন্তরে যদি অনুপরিমাণ অহংকার থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাল রাজুল ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসান ওয়া না'লুহু হাসান। আল্লাহ রাসূল, একজন ব্যক্তি চায় যে তার পোশাকটা সুন্দর হোক, তার জুতাগুলো সুন্দর হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। তার মানে তিনি প্রথমেই নাকচ করে দিলেন তার ধারণাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না, তখন উনি বললেন মানুষ চায় সুন্দর পোশাক পরতে। তার মানে উনি বোঝাতে চাচ্ছেন যে এটা কি অহংকার? তাহলে এটা কি করা যাবে না? সুন্দর জুতা পরতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন যে এটা সৌন্দর্য, আর এই সৌন্দর্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা অহংকার নয়। তাহলে অহংকারটা কি? অহংকার বলছেন বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে হককে প্রত্যাখ্যান করা, হক স্পষ্ট হওয়ার পরে সেটাকে প্রত্যাখ্যান করা, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা বিষয়, অহংকারের দুইটা আলামত বা সংজ্ঞা তিনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন। হককে, সত্যকে প্রত্যাখ্যান করবে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। সুতরাং অহংকারের বিষয়টা এটা পোশাকের সাথে নয়। কেউ সুন্দর পোশাক পরলো এ কারণে তাকে আপনি অহংকারী বলবেন, অথবা এর বিপরীতটা অনেক সময় বলে, মানে সুন্দর পোশাক না পরে উনি হয়তো বা একটু পুরাতন পোশাক পরেছে অথবা ছেঁড়া পোশাক পরেছে, এটাকে মানুষ তখন নিরহংকারী বলে। এটাও কিন্তু ঠিক না। মানে এটা তো অহংকারের কোনো, নিরহংকারের কোনো আলামত না, বরং এটা কাম্য যে একজন ব্যক্তি সুন্দর পোশাক তার যদি পরার সামর্থ্য থাকে উনি পরবেন। তাহলে উনি পরেননি বলে তাকে কেন আপনি বিশেষিত করছেন, বলছেন কেন যে এটা নিরহংকার? অসম্ভব। যদি পোশাকটা অহংকারের কোনো মানদণ্ড হতো তখন আপনি বলতেন যে উনি ছেঁড়া পোশাক পরেছে জন্য নিরহংকারী। সুতরাং কাউকে অহংকারী বা কাউকে নিরহংকারী এটা পোশাকের ভিত্তিতে শুধুমাত্র নয়, বরং আমাকে এই দুইটা বৈশিষ্ট্য দেখতে হবে যে উনি হক আসার পর, সত্য স্পষ্ট হওয়ার পর উনি মানেন কিনা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে উনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেন কিনা, অর্থাৎ নিজেকেই বড় মনে করেন, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন কিনা। হাদিসে কুদসি সুনানে আবু দাউদের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া, আল্লাহ তাআলা আমার কাছে ওহী করেছেন এ মর্মে, আন তাওয়াদউ, তোমরা বিনয়ী হও, হাত্তা লা ইয়াবগি আহাদুন আলা আহাদ, কেউ যেন কারো উপর জুলুম না করে, ওয়ালা ইয়াখফারা আহাদুন আলা আহাদ, কেউ কারো উপর ফখর না করে।
গৌরব না করে, অহংকার না করে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আত-তাকাব্বুরু শাররুম মিনাশ শিরক, অহংকার শিরকের থেকে নিকৃষ্ট, খারাপ। আমরা তো জানি যে সবথেকে বড় পাপ হচ্ছে শিরক। শিরক ছাড়া অন্য পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের পাপ ক্ষমা করবেন না তওবা না করলে। অথচ উনি বলছেন যে অহংকারটা হলো শিরকের থেকে খারাপ, নিকৃষ্ট। কিভাবে, কেন এই কথা বললেন উনি বলছেন, ফাইন্নাল মুতাকাব্বির ইয়াতাকাব্বারু আন ইবাদাতিল্লাহ, কারণ যে অহংকারী হয় সে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অহংকার করে, সে আল্লাহর ইবাদত করে না। আল্লাহর ইবাদত থেকে দূরে থেকে সে অহংকার করে। তারপর বলছেন, ওয়াল মুশরিক ইয়াবুদুল্লাহ ওয়া গায়রাহু, কিন্তু যে মুশরিক আবার সে আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। তার মানে উনি বোঝাতে চাইলেন যে মুশরিক সে ইবাদত করে আল্লাহর, কিন্তু ওর সমস্যাটা কোথায়, যে আল্লাহর সাথে অন্য কেউ শরীক করে তার ইবাদতে। আর যে অহংকারী সে তো আসলে কোনো ইবাদতই করে না, মানে আল্লাহর ইবাদতই সে করে না। এই দৃষ্টিকোণ থেকে উনি এটা বলেছেন। বাট অহংকারের কিন্তু কিছু মাত্রা আছে, পর্যায় আছে। এই কারণে যে কোনো অহংকারীকে আপনি দেখলেন, দেখে ধরুন অহংকার আছে কিছু তার মধ্যে, আপনি বলবেন যে তুমি মুশরিকের থেকে খারাপ, সব ক্ষেত্রে বলা যাবে না। যে অহংকার মানুষকে টোটালি আল্লাহর ইবাদত থেকে বাধা দেয় সেটার কথা উনি বলছেন। যে অহংকারী যে হয় সে তো আল্লাহর ইবাদতই করে না, আর মুশরিক হলে আল্লাহর ইবাদত করে, তার সাথে অন্য কাউকে শরীক করে। তাহলে খেয়াল করে দেখুন যে অহংকারটা কত মারাত্মক, নিকৃষ্ট, খারাপ জিনিস। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে পাপের মূল হলো, উৎস হলো তিনটা। সাধারণত আমরা যে পাপগুলো করে থাকি এর উৎস হচ্ছে তিনটা। একটা হচ্ছে অহংকার, যদি আমরা দেখি ইবলিসের পতন হয়েছিল এই অহংকারের মাধ্যমেই। দ্বিতীয় হচ্ছে লোভ, এই লোভের কারণে কিন্তু অনেক পাপে মানুষ জড়িয়ে যায়। এবং আমরা দেখেছি আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও যেটা ঘটেছিল, সাময়িক যেটা পদস্খলন, সেটা কিন্তু সেটার প্রতি আকর্ষণের কারণে। তৃতীয় বিষয় হচ্ছে হিংসা। এই হিংসা এ কারণেই কিন্তু প্রথম যদি আমরা দেখি পাপ, হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের দুই পুত্র, তাদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল এবং পাপ সংগঠিত হয়েছিল একজনকে হত্যা করার মাধ্যমে, সেটা কিন্তু ছিল হিংসার কারণে। তাহলে সম্মানিত উপস্থিতি, যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের পাপগুলো অধিকাংশই কিন্তু এইগুলোকে, এই মৌলিক উৎস ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে তিনটা, তার মধ্যে তাহলে অহংকারটাকে তিনি অন্যতম বলেছেন। আমরা আরেকটু বিস্তারিত জানবো অহংকারের নিদর্শনগুলো। প্রথম নিদর্শন যেটা আমরা হাদিস থেকেই বুঝতে পেরেছি সেটা হলো সত্যকে প্রত্যাখ্যান করা, সত্য বিষয় তুলে ধরার পরও সেটা মানতে না চাওয়া। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তখন তারা অহংকার করে। কারণ তারা চায় কি, তারা তাদের বাপদাদাদেরকে যেটার উপর পেয়েছে সেটার উপর দৃঢ় থাকতে তারা চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন তখন তারা সেটাকে ছাড়তে চাইল না। তার মানে তারা কি করলো, অহংকার করলো। লা ইলাহা ইল্লাল্লাহ তো সত্য বিষয়, এটা মেনে নেওয়াটাই তাদের জন্য উচিত ছিল, কিন্তু সেটা না করে তারা জেদ করে তারা চাইলো যে আমাদের বাপদাদারা যারা, তাদের উপরেই আমরা অটল থাকব। এবং এটা শুধুমাত্র সম্মানিত উপস্থিতি মুশরিকদের ক্ষেত্রে নয়, কারণ মুসলিমদের মধ্যে আপনি এমন পাবেন যে হয়তো কোনো শিরকের মধ্যে নিমজ্জিত অথবা কোনো বেদাতের মধ্যে নিমজ্জিত আছে। আপনি যদি তাদেরকে সত্যটা বলেন, প্রত্যাখ্যান করতে রাজি না। ওই মক্কার মুশরিকরা যেভাবে তাদের বাপদাদাদের দোহাই দিয়েছে, বর্তমানে অনেক অমুসলিমরা, আপনি তাদেরকে ইসলামের গুরুত্ব তারা বুঝে, তারপরেও তারা ঈমান আনতে চায় না। কেন? কারণ তাদের পূর্বপুরুষদেরকে তারা যেটার উপর দেখেছে সেটা থেকে তারা ছাড়তে চায় না। মুসলিমদের মধ্যেও এমন আছে, ভুলের মধ্যে আছে, আপনি তাদেরকে যতই বলুন তারা সেটা থেকে ফিরে আসতে চায় না। তাহলে অহংকারের এটা অন্যতম প্রধান নিদর্শন যে হক স্পষ্ট হওয়ার পরও সেটাকে প্রত্যাখ্যান করে। অথচ একজন মুসলিম তার জীবন চলার পথে যখনই তার কাছে স্পষ্ট হবে, হতে পারে ভুল, আপনি সঠিক পথ প্রাপ্ত হওয়ার পরও ভুলের মধ্যে থাকতে পারেন, যে কোনো আমল হয়তো ভুল করে করছেন, কিন্তু যখনই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই আমলটা ভুল, সেটা ছোট হোক অথবা বড় হোক, সাথে সাথে সেটা পরিত্যাগ করতে হবে, তবেই আপনি নিরহংকারী। কিন্তু যদি আপনি বলেন এতদিন করে আসছি, সমস্যা কি, তাহলে এটা স্পষ্ট অহংকার। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে ওমর ইবনুল খাত্তাব যখন পাঠাচ্ছেন কুফার গভর্নর করে, তখন তাকে বললেন যে গতকাল তুমি যে সিদ্ধান্ত দিয়েছো, সে সিদ্ধান্ত যদি তোমার কাছে ভুল প্রমাণিত হয় তাহলে সেটা থেকে ফিরে আসতে তোমাকে যেন কোনো কিছুই বাধা প্রদান না করে। আর রুজু ইলাল হক্কে খায়রুম মিনাত তামাদি ফিল বাতিল, মিথ্যার উপর টিকে থাকার চাইতে সত্যের দিকে ফিরে আসাটাই
উত্তম। আব্দুর রহমান ইবনে মাহদি বলছেন, আমরা এক জানাজায় ছিলাম, সেখানে ওবায়দুল্লাহ বিন হাসান উপস্থিত ছিলেন। তাকে একটি মাসআলা জিজ্ঞেস করা হলো, তো তিনি সে মাসআলায় ভুল উত্তর দিলেন। তখন আমি তাকে বললাম আসলাহাকাল্লাহ, আল কওলু ফি হাযিহিল মাসআলা কাযা ওয়া কাযা, আল্লাহ আপনাকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, আসলে তো এই মাসআলায় সঠিক বক্তব্য হচ্ছে এটা। তো তখন তিনি কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, ইযান আনা আরজি ওয়া আনা সাগির, ঠিক আছে, আমি আমার ভুল থেকে ফিরে আসলাম এবং আমি আমার ভুলের জন্য লজ্জিত। খেয়াল করে দেখুন কিভাবে যারা হকপন্থী ছিলেন তারা কিভাবে সাথে সাথে যখন তার মনে হয়েছে যে আমার ভুল ফতোয়া আমি দিয়েছি, সাথে সাথে ফিরে এসেছেন। এবং আমাদের ইমামদের যদি আমরা জীবনে দেখি, সেখানে কিন্তু অহরহ এরকম ঘটনা পাবেন। ইমাম শাফির বহু মাসআলা আপনি তার মাযহাবের যদি কিতাবগুলো পড়েন, সেখানে পাবেন কওলুন ফিল কদিম, কওলুন ফিল হাদিস, মানে পূর্বের বক্তব্য, নতুন বক্তব্য। তার মানে ওনার আগের যে ফতোয়া তিনি দিয়েছেন, সেটা পরবর্তীতে মনে হয়েছে যে ফতোয়াটা আমার কাছে সঠিক না, তখন তিনি আরেকটা ফতোয়া দিয়েছেন। এটাই কিন্তু পৃথিবীর যুগে যুগে হকপন্থী আলেমদের কিন্তু এটাই কিন্তু তাদের পরিচয়, যে তারা সত্যটাকে সাথে সাথে গ্রহণ করবেন। এবং তিনি তারপর বললেন, লা আন আকুনা জানাবান ফিল হক আহাব্বু ইলাইয়া মিন আন আকুনা রাসান ফিল বাতিল। তিনি বললেন, বাতিলের মাথা হওয়া চেয়ে হকের লেজ হওয়া আমার কাছে সবথেকে প্রিয়। বাতিলের মাথা নেতা হওয়ার চেয়ে হকের লেজ হওয়াটা আমার কাছে বেশি প্রিয়। খেয়াল করে দেখুন, মানে হকটা, সত্যটা তাদের কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে অহংকারের যেটা আরেকটা আলামত বা নিদর্শন, সেটা হচ্ছে সে অন্যকে নিজের চাইতে, সে নিজেকে অন্যদের চাইতে বড় মনে করে। সে নিজেকে অন্যদের চাইতে বড় মনে করে। এই জন্যই কিন্তু ইবলিসকে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে ইবলিসকে নির্দেশ দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য, সে কি বলেছিল? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আসজুদু লিমান খলাকতা তিনান, অর্থাৎ আপনি যাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তাকে আমি সিজদা দেব, মানে এটা আমার সাথে মানায়। সে নিজেকে বড় মনে করলো। অহংকারের অন্যতম একটা নিদর্শন হলো সে নিজেকে অন্যদের থেকে বড় মনে করে এবং অন্যদেরকে ছোট মনে করে। এই জন্য মূসা এবং হারুন আলাইহিমুসসালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, তখন ফেরাউন বলেছিল, ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, আমাদের মতো দুইজন মানুষের প্রতি আমরা ঈমান আনবো, ও কওমুহুম লানা আবিদুন, অথচ এদের সম্প্রদায়ের লোকেরা আমাদের দাসত্ব করে। বোঝালো যে বনু ইসরায়েল তো আমাদের দাসত্ব করে, অথচ এই বনু ইসরায়েল তাদের দুইজন ব্যক্তি আমাদের মতোই, তাদের প্রতি আমাকে ঈমান আনতে হবে। তার মানে ছোট করলো। মক্কার মুশরিকরাও কিন্তু এই কাজ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, মক্কার নেতাদেরকে, তখন তারা বলল যে আপনার সাথে যারা আছে, এই বেলাল হাবাসি, সুহাইব রোমি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, খোবায়েব, এরা নিম্ন শ্রেণীর মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ, না আছে তাদের কোনো টাকা পয়সা, না আছে তাদের কোনো ক্ষমতা। আপনি সরান আপনার কাছ থেকে, পাশ থেকে তাদেরকে, আপনার কাছে আসবো, আমরা কথা বলবো আপনার সাথে। কিন্তু তাদেরকে সরতে হলে তাদেরকে আপনাকে সরাতে হবে। এই নিচু শ্রেণীর মানুষদের সাথে আমরা বসবো না, তারা থাকতে পারে না। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, বলেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে এবং তারই সন্তুষ্টি কামনা করে, আপনি খবরদার আপনার কাছ থেকে তাদেরকে তাড়িয়ে দিবেন না। কারণ তাদের কাছে তারা নিচু, কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা উত্তম, সর্বোত্তম, অনেক বড়। সুতরাং এই ক্ষমতা দিয়ে, টাকা পয়সা দিয়ে কারো বড়ত্ব প্রমাণিত হয় না। সে যাই হোক, যে কথা বলছিলাম, যে অহংকারীরা তারা নিজেদেরকে বড় মনে করে এবং অন্যদেরকে ছোট মনে করে। এরপরের যে বিষয়, সেটা হলো অন্য সেবা এবং আনুগত্য করাকে নিজের জন্য অপমান মনে করে। অহংকারী যারা, তারা অন্যদের আনুগত্য করতে চায় না। মনে করে যে আমি কেন করবো, আমি কেন, আমাকে নিয়ম মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। এই আখিরাতের ওই গৃহ, মানে জান্নাত, আমি কাদের জন্য তৈরি করেছি? আল্লাহ তাআলা বলছেন, যারা জমিনে ঔদ্ধত্য প্রকাশ করে না, ঔদ্ধত্য হয় না এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না। জমিনে ঔদ্ধত্য হয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে কারা? অহংকারীরা। তবে আল্লাহ তাআলা নাকচ করে দিলেন যে ওই ঘর তাদের জন্য নয়, যারা অহংকারী হয় এবং যারা জমিনে ঔদ্ধত্য হয়। তো অহংকারী অন্যতম আলামত, তারা আনুগত্য করতে চায় না। দুনিয়াতে বেঁচে থাকলে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য তো করতে হবে, কারোর আনুগত্য আমাদেরকে করতেই হয়, সবাইকে, যত পর্যায়ে থাকুক না কেন। যিনি আইন করেছেন ওনাকেও আনুগত্য করতে হয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। কিন্তু আমাদের মধ্যে নেই। বিশেষ করে আমাদের দেশে এই জিনিসটা খুব খুব বিরল, খুব আমরা চাই না, একটু ক্ষমতা থাকলে চাই না।
নিয়মকানুন মানতে চায় না, এই জন্য বিশৃঙ্খলা বেশি। বিশৃঙ্খলা বেশি। আপনি যান বাইরের দেশে, যারা অন্য দেশে যাননি, কমপক্ষে শুধু হজ উমরা করতে গেছেন, তাদের দেখুন সৌদি আরবে যান, ট্রাফিক আইন দেখেন, শুধু উদাহরণস্বরূপ আমি একটাই বলি আপনাদের, সেখানে দেখতে পাবেন যে পুলিশ ওই সিগন্যালে দাঁড়িয়ে আছে, একটা পুলিশ দেখতে পাবেন সেখানে। ক্যামেরার দোহাই দেবেন না, ক্যামেরা যখন ছিল না তখন থেকে একই অবস্থা। সিগন্যালে কোনো পুলিশের প্রয়োজন হয় না, লাল বাতি জ্বলে থেমে যায়, সবুজ বাতি জ্বলে চলে যায়। আর আমাদের দেশে প্রত্যেকটা সিগন্যালে দেখুন একজন নয়, অনেক সময় সিগন্যালে 2 জন করে দাঁড়িয়ে থাকা লাগে, ধরা লাগে কেউ যাতে না যায়। কেন এটা? কারণ আমাদের মধ্যে আনুগত্যের প্রবণতা কম, আমরা মানতে চাই না। একটু ক্ষমতা থাকলে দেখবেন লাইসেন্সের প্রয়োজন মনে করেন, এটার প্রয়োজন মনে করেন। আমার কেন লাগবে? আমি তো এলাকার নেতা, আমার কেন টোল লাগবে, আমার কেন লাইসেন্স লাগবে, আমার কেন লাগবে? সম্মানিত উপস্থিতি, যদি একটু আমাদের মধ্যে যে আনুগত্য পরায়ণতা থাকতো, নিয়মকানুন মানার আগ্রহ থাকতো, এত পুলিশেরও প্রয়োজন হতো না আসলে। কিন্তু আমাদের মানসিকতা এমন যে জনে জনে একজন করে যদি পুলিশ নিয়ম করা হয়, তবুও আমরা আইন মানব না, নিয়ম নীতি মানব না। এটাই আমাদের মানসিকতা এভাবে করে উঠছে। সুতরাং এটা অহংকার অন্যতম একটা পরিচয়। কেন আপনি নিয়ম ভঙ্গ করবেন? জরুরি হলে সেটা অবশ্যই, সেটা সমাধান আছে, কিন্তু জরুরি না, তবু আমি মানতে চাই না। আমি কেন তার আনুগত্য করব? কে এসে যে তার আনুগত্য করতে হবে? এভাবে প্রবণতা। যে বেশি আইন লঙ্ঘন করতে পারে সে নিজেকে বড় মনে করে, গল্প দেয় মানুষের সামনে, আমি এটা করেছি, এটা কিছুই মনে করলাম না, পুলিশকে বললাম এটা ওইটা, মানে বিশাল বড় কিছু আপনি। কিন্তু আপনি 1 নম্বর অধ্যত্ত, যেটা আপনার ক্ষেত্রেই বলেছে কোরআনে, বিশৃঙ্খলা সৃষ্টি করা। যখনই আপনি আইন লঙ্ঘন করবেন আপনি বিশৃঙ্খলা হবে, সৃষ্টি হবে সেখানে, এটাই স্বাভাবিক। অমুকের কথা কেন মানবো? ও তো দেখলাম ছোট, ও কিসের ফতোয়া দেয়, এই করে ওই করে। না, এটা আপনার দেখার বিষয় না। যদি সত্য কথা বলে, কার ছেলে, আপনার বংশের কি, আপনার বংশের বাইরে তার বংশ কেমন, উচ্চ বংশ কি নিম্ন বংশ, এটা দেখার বিষয় না। সে যেটা বলেছে সে সত্য বলেছে কিনা, আপনি তার জন্য মানছেন না। আপনার কাছে স্পষ্ট হয়েছে এটা আল্লাহ তাআলার বাণী বা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, সেজন্য আপনি মানছেন। কে বললো সেটার উপর এটা নয়। সম্মানিত উপস্থিতি, এর পরের বিষয় হচ্ছে যে নিজেকে সে অভাবমুক্ত মনে করে। অহংকারী, সে নিজেকে অভাবমুক্ত মনে করে। আসলে পৃথিবীতে চলার পথে কেউ কিন্তু আমরা অমুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা সেজন্যই বলছেন অহংকারীদের ক্ষেত্রে, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কখনোই নয়, নিশ্চয় মানুষ সীমা লঙ্ঘন করে। আর ইস্তাগনা, সে নিজেকে অভাবমুক্ত মনে করে। কিন্তু কিভাবে মনে করবেন? পৃথিবীতে কি সব গুণ দিয়ে আল্লাহ তাআলা একজনকে পাঠায়? ঠিক আছে, আপনি একজন বড় ডক্টর, বুঝলাম, ডাক্তার, আপনি একজন অনেক বড় ডাক্তার, আপনার অন্যদেরকে প্রয়োজন নেই, আপনার জুতা পরার প্রয়োজন নেই, জুতাগুলো তৈরি করে কারা? আপনার পোশাকের প্রয়োজন নেই, আপনি কি ওই পোশাকটা তৈরি করেন? আপনার বিল্ডিং বানানোর প্রয়োজন নেই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, অথবা যিনি একজন ভালো ইঞ্জিনিয়ার রয়েছে ওনার চিকিৎসার প্রয়োজন হয় না, ওনার ডাক্তারকে প্রয়োজন নেই, আলেম ওলামাদেরকে প্রয়োজন নেই, কাজের লোকদেরকে প্রয়োজন নেই। কেন তুচ্ছ তাচ্ছিল্য করবেন? টাকা থাকলে সব হয়? অনেক সময় দেখেন পকেটে অনেক টাকা, কাজের লোক আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি। তার মানে আপনার সবাইকে আপনার প্রয়োজন আছে। মনে করবেন না যে আপনাকে যে যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেটা দিয়ে সব কিছু আপনি পারেন। পারেন, ডাক্তারি করতে পারেন, কিছু ওষুধ মুখস্থ আছে, কিন্তু বড় কিছু হয়ে গেলে পারবেন তখন? এই জন্য নিজেকে অভাবমুক্ত মনে করা যাবে না। আমরা, আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা একে অপরের উপর নির্ভরশীল দুনিয়ার ক্ষেত্রে, একে অপরের সহযোগী। কখনোই মনে করা যাবে না যত কিছু আপনার কাছে থাক যে আমার অন্যদেরকে প্রয়োজন না, প্রয়োজন আছে। তাহলে যে কাজের লোক ছাড়া আপনি চলতে পারেন না, তাকে কেন আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন? আল্লাহ তাআলার কাছে হতে পারে সে আপনার থেকে উত্তম, দুনিয়াতে আপনার অবস্থা ভালো তার থেকে, তো হতেও তো পারে যে আল্লাহ তাআলার কাছে সে ব্যক্তি উত্তম। এই জন্য সম্মানিত উপস্থিতি, নিজেকে অভাবমুক্ত, অহংকারের অন্যতম একটা নিদর্শন হলো নিজেকে সে অভাবমুক্ত মনে করে। এরপর হচ্ছে এ মানুষের সাথে অসৎ ব্যবহার করে এবং তাদের প্রতি কঠোর হয়। এই অহংকারীদের শাস্তি নিয়ে আমরা আলোচনা করব, কারণ এই অহংকারের পরিণতি খুবই ভয়ঙ্কর এবং এটা শুধুমাত্র আখেরাতে নয়, আখেরাতকে তো আমরা গুরুত্ব দিই না, বরং এর গুরুত্ব দুনিয়াতেও এর পরিণতি ভয়ঙ্কর। প্রথম পরিণতি, অহংকারী ব্যক্তি সে যেটা চায় তার বিপরীতটা লাভ করে। দুনিয়াতে অহংকারী ব্যক্তি সে যেটা চায় তার বিপরীতটা সে লাভ করে। দুনিয়াতে সে কি চায়? দুনিয়াতে অহংকারী ব্যক্তি চায় কি? সবাই তাকে কি বড় মনে করবে। সে নিজেকে বড় মনে করে, তার মানে সবাই তাকে বড় মনে করবে, কিন্তু আসলে এর পরিণতি হয় উল্টো।
অহংকারী ব্যক্তিকে সবাই ছোটই মনে করে, তুচ্ছতাচ্ছিল্য করে তার অহংকারের কারণে। এটা 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 হলো দুনিয়াতে সব থেকে বড় শাস্তি, এবং এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সে নিজেকে বড় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও মানুষ তাকে ছোট মনে করে। দ্বিতীয় বিষয়, এজন্য বিনয়ী হতে হয়। যত বিনয়ী হবেন আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহু। কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন। এরপরে হচ্ছে অহংকারী ব্যক্তি আল্লাহর নিদর্শন থেকে মাহরুম হয়। আল্লাহ তাআলা বলছেন সাসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ বিগাইরিল হক। যারা জমিনে অন্যায়ভাবে অধ্যত্ব করে, অহংকার করে, আমি তাদেরকে আমার নিদর্শন থেকে দূরে সরিয়ে দিই। মুফাসসিরগণ বলছেন এটার অর্থ হলো যে আল্লাহ তাআলার যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো নিয়ে গবেষণা করার তৌফিক আল্লাহ তাকে দান করেন না। আমাদের চোখের সামনে আল্লাহ তাআলার অনেক নিদর্শন, কিন্তু অহংকারের কারণে অহংকারী যারা হয় আল্লাহ তাদেরকে সেই নিদর্শনগুলো নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দেন না। কেন আমার মধ্যে আমি যদি নিজে চিন্তা করি আমার নিজের মধ্যে নিদর্শন পাবো না আল্লাহ, সেগুলো নিয়ে চিন্তা করলেই তো আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, তার বড়ত্ব, তার মহত্ব সম্পর্কে আমি বুঝতে পারবো। কিন্তু অহংকারী ব্যক্তি এগুলো নিয়ে আলোচনা, অহংকারী ব্যক্তি এগুলো নিয়ে ভাবে না কখনো, কারণ এটা তার একটা শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে। সে ভাবতে পারে না, সে নিজেকে অহংকারী মনে করার কারণে। তৃতীয় বিষয় হলো অহংকারের কারণে মানুষ আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়। সহিহ মুসলিমের বর্ণনা, সালামাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন তার পিতার থেকে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বাম হাতে খাচ্ছে বাম হাত দিয়ে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন কুল বিয়ামিনিক, তুমি ডান হাত দিয়ে খাও। তখন ওই ব্যক্তি বলছে লা আস্তাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডান হাত দিয়ে খেতে বললেন, তখন সে বলছে লা আস্তাতি, আমি পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাস্তাতা, তুমি আর পারবেই না। রাবী বলছেন তারপর উনি বললেন মা মানাহু ইল্লাল কিবর। এই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি অহংকারী, তাকে বাধা দিয়েছে ডান হাত দিয়ে খাওয়াতে। অহংকারী বাধা হয়ে দাঁড়িয়েছে তার ডান হাত দিয়ে খেতে। তারপর রাবী বলছেন ফামা রফাহা ইলা ফি, এরপর ওই ব্যক্তি আর কোনোদিন তার ডান হাত মুখে উঠাতে পারেনি, প্যারালাইজড হয়ে গেছে। সামর্থ্য ছিল তার, কেউ যদি না পারে, অ্যাক্সিডেন্ট হয় অথবা প্যারালাইজড হয়ে যায় সেটার ভিন্ন বিষয়, কিন্তু ওনার হাত সবল সুস্থ আছে, অথচ ডান হাত বাদ দিয়ে বাম হাত দিয়ে খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তো বলা উচিত ছিল ঠিক আছে আল্লাহ রাসূল আমি ডান হাত দিয়ে খাচ্ছি, কিন্তু বললো না আমি পারবো না। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ ঠিক আছে তুমি পারবাই না, আর পারেও নি, সে কোনোদিন আর পারে না। আল্লাহর এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। দেখুন অহংকারের মাধ্যমে কিভাবে মানুষ আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়। এই অহংকার আমাদের মধ্যেও আছে। ডান হাত সুস্থ থাকা সত্ত্বেও অনেকে আমরা বাম হাত দিয়ে খাই। পানির বোতলটা বাম হাত দিয়ে নিই, অনেকে বলে যে ভুলে গেছে। এটা আমি বিশ্বাস করি না, এই জিনিসটা বাম হাত দিয়ে খাই আর বলে ভুলে গেছি, এটা আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? যার ছোট বয়স থেকে ডান হাতে খাওয়ার অভ্যাস আছে তার বাম হাত যাবে না ওই বোতলে, ওই গ্লাসে আপনার যাবে না। কারণ এটা ভুল না, এটা আপনি অভ্যাস করেছেন, এটা আপনার পিতামাতা আপনাকে শেখায়নি, আপনার পিতামাতা আপনাকে শেখায়নি, আপনাকে যিনি লালন পালন করেছেন এগুলো শিক্ষা দেননি। সেজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবার অনেকে দেখবেন আমি দেখেছি বহু মানুষকে দেখেছি বাম হাতে চা খায় আর ডান হাতে সিগারেট খায়। আরে বাবা, দুইটা খাবা যখন একসাথে, এবার আমি হালাল হারামের দিকে যাচ্ছি না, চাটা তো কমপক্ষে ডান হাতে নেওয়া উচিত ছিল। সেখানে এটাই হয়ে গেল তোমার শ্রদ্ধার বিষয়, ডান হাতে সিগারেট এনে চাটা বাম হাতে। এগুলো থেকে আর বড় অহংকার কি হতে পারে? এগুলো বলুন। আসলে আমরা অনেক সময় বলি, আসলে মানুষ কিন্তু একটা দিক দেখবেন, এটা প্রকৃতিগত বিষয় মনে হয়। আমাদের প্রত্যেকে কিন্তু আমরা নিজেকে অনেক সময় নিরহংকার মনে করি বা সহজ সরল মনে করি। মানুষের মধ্যে এটা আছে, অধিকাংশ মানুষের মধ্যে নিজেদেরকে আমরা খুব সহজ সরল মনে করি, অন্যদেরকে একটু কঠিন মনে করি। নিজের ক্ষেত্রে মনে হয় আমি সহজ সরল, কিন্তু বা অহংকারী না, মনে হয় যে আমার মধ্যে অহংকার। আপনি অনেককে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার মধ্যে অহংকার আছে কিনা, কেউ স্বীকার করতে চাইবে, এত সহজে স্বীকার করতে চাইবে না, বা মন থেকে উনি মনে করেন আমি অহংকারী না। একটা জিনিস মনে করবেন বা মনে করতে হবে তখন যে আমি আল্লাহর দেওয়া কোনো আদেশ আমি অমান্য করছি কিনা, বা তার কোনো নিষেধ আমি পালন করছি কিনা। যদি আমি করি তাহলে আমি তো অহংকারী, এর থেকে বড় অহংকার কি?
আল্লাহ তাআলা আদেশ করেছেন এটা আমাকে করতে, আল্লাহ তাআলা আদেশ করেছেন মুয়াজ্জিন আজান দিলে মসজিদে যেতে, কিন্তু আমি গেলাম না। এটাই কিন্তু আসলে প্রকৃত অর্থ অহংকার। এর থেকে বড় অহংকার থাকতে পারে না। তাহলে আপনি কিভাবে নিজেকে নিরহংকারী মনে করলেন? এই জন্য মনে করতে হবে যে আমার মধ্যেও অহংকার আছে। এই অহংকারগুলো দূর করার চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বিধিবিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার, নিজের নিষেধগুলো করেছেন সেটা থেকে বিরত থাকা। সম্মানিত উপস্থিতি, অহংকারের আরেকটা শাস্তি হলো ধ্বংস করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বাইনামা রাজুলুন ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইহি, একজন ব্যক্তি দুটি চাদর পরে অহংকারের সাথে চলাফেরা করছিল। কদা আজাবাতহু নাফসুহু, সে নিজেকে খুব বড় মনে করছিল, ভালো মনে করছিল, সুন্দর মনে করছিল। ফাখাসাফাল্লাহু বিহিল আরদ ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, এই যে অহংকারের সাথে চলাফেরার কারণে আল্লাহ তাআলা তাকে জমিনে ধসে দিলেন, পুঁতে দিলেন। এবং শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত সে নিচে পুঁততেই থাকবে, ধসে যেতেই থাকবে। তাহলে দেখুন অহংকারের শাস্তি কত। এগুলো দুনিয়ার বিষয়। আর আখিরাতের বিষয়, আখিরাতের বিষয়ে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তাসআল আনহুম, সালাসাতুন লা তাসআল আনহুম আও লা ইউসআলু আনহুম, তিন প্রকার ব্যক্তিদের সম্পর্কে কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই, প্রশ্নই করা হবে না। মানে তাদের ডাইরেক্ট পরিণতি ধ্বংস, জাহান্নাম। তার মধ্যে এক প্রকার হচ্ছে রজুলুন ইউনাজিউল্লাহ ফি রিদাইহি, যে আল্লাহর চাদর নিয়ে ঝগড়া করে, টানাটানি করে, টানাহেচড়া করে। আল্লাহর চাদর কি? ফাইন্না রিদাহু আল কিবরিয়া, আল্লাহর চাদর হচ্ছে তার অহংকার। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। এটা আল্লাহ, এটা আল্লাহর জন্যই, অন্য কারোর জন্য না এটা। কিন্তু কেউ যদি আল্লাহর এই অহংকার, চাদর যেটা অহংকার, সেটা যদি নিজেকে নিতে চায়, মানে অহংকার করতে চায়, তাহলে তার ব্যাপারে কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। তার পরিণতি স্পষ্ট। আরও স্পষ্ট আল্লাহ রাসূল অন্য হাদিসে করেছেন, সূরা তিরমিজি বর্ণনা, ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, তোমাদের মধ্যে সবথেকে আমার কাছে যে অপছন্দনীয় ব্যক্তি এবং কিয়ামতের দিন এবং আমার থেকে সবথেকে দূরে থাকবে কে? তিন প্রকার ব্যক্তির কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাসারুন, বাচাল যারা, ওয়াল মুতাসাদ্দিকুন, ধৃষ্ট নির্লজ্জ, ওয়াল মুতাফাইহিকুন, অহংকারীরা। তাহলে অহংকারী ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে সবথেকে ঘৃণিত ব্যক্তি এবং কিয়ামতের দিন আমার থেকে সবথেকে দূরে থাকবে এই অহংকারী ব্যক্তি। আরও খেয়াল করি, মুসনাদ আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআদ্দামা ফি নাফসি আও ইখতালা ফি মিশিয়াতি, যে ব্যক্তি নিজেকে বড় মনে করলো এবং সে চালচলনে অহংকার প্রকাশ করলো, লাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, সে আল্লাহর সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবেন। তাহলে কিয়ামতের দিনের চিত্রগুলো খেয়াল করে দেখুন কিভাবে আল্লাহ রাসূল বললেন আমার থেকে সব থেকে দূরে থাকবে, তারপরে আর হাদিসে বললেন যে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবে। এগুলোর পরিণতি কি আরও খেয়াল করি আমরা। সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহশারুল মুতাকাব্বিরুন ইয়াউমাল কিয়ামা আমসাল আয-যার ফি সুওয়ারির রিজাল, অহংকারী যারা, যাদেরকে কিয়ামতের দিন একত্রিত করা হবে কিভাবে? ক্ষুদ্র পিঁপড়ার ন্যায় মানুষরূপে, মানুষরূপে ক্ষুদ্র পিঁপড়ার সমান। মানে তার আকৃতিটা থাকবে মানুষের মতোই, আকৃতি, শরীরের আকৃতি মানুষের মতোই, কিন্তু তার সাইজটা হবে পিঁপড়ার সমান, অহংকারী ব্যক্তির। শুধু তাই নয়, আল্লাহ রাসূল ইয়াগশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকান, সর্বদিক থেকে অপমান এবং লাঞ্ছনা তাদেরকে গ্রাস করবে, চতুর্দিক থেকে। কিয়ামতের দিনের অবস্থা আল্লাহ রাসূল বলছেন যে হাসর হবে কি হবে? মানুষ রূপে কিন্তু ক্ষুদ্র পিঁপড়ার সমান, সকল দিক থেকে অপমান এবং লাঞ্ছনা তাদেরকে গ্রাস করবে। এই জন্য এটার মানে হচ্ছে যে হাসরের দিন মানুষ তাদেরকে তাদের পায়ের তলায় পিষ্ট করে দিবে। কারণ আমরা চলাচলের পথে পিঁপড়াগুলো খেয়াল করতে পারি, এটা আমাদের সাধ্যের বাইরে। হাসরের ময়দানে অহংকারীদেরকে মানুষ খেয়াল করবে না তো অন্যরা, কারণ আপনার আকৃতি হবে পিঁপড়ার সমান, নাউযুবিল্লাহ, খেয়াল করবে না, পিষ্ট করবে। এটি হচ্ছে অপমান এবং লাঞ্ছনা, তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। কারণটা কি? কারণ শাস্তিটা এমন কেন আল্লাহ তাআলা দিলেন? এই জন্য ইসলামের আপনি শাস্তিগুলো দেখবেন বা প্রতিদানগুলো, আল জাযাউ মিন জিনসিল আমাল, যে বিষয়ে আমল, কর্ম যে বিষয়ে, প্রতিদান ওই বিষয়ে। যেমন কর্ম তেমন ফল, যেটা আমরা বলে থাকি সাধারণত। কর্ম যে প্রকারের, ফলটাও ওই প্রকারেরই।
কারণ সে নিজেকে যেহেতু দুনিয়ায় সে অনেক বড় ভাবত, সেজন্যই এটার ফলস্বরূপ আল্লাহ তাআলা তাকে ছোট করে দেবেন, যে একবারে পিঁপড়ার সমান করে দেবেন। শুধু তাই নয়, এরপর পরিণতি খেয়াল করে দেখুন, ফায়ুসাকুনা ফি ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস, বুলাস নামক কারাগারের দিকে তাদেরকে টেনে নেওয়া হবে। এটা জাহান্নামের একটা কারাগার, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। তালুহুম নারুল আনিয়ার যা ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবাল, অর্থাৎ জাহান্নামীদের গলিত রক্ত এবং পুজ তাদেরকে পান করানো হবে। সুবহানাল্লাহ। তার মানে অহংকারের পরিণতিটা আমরা কিন্তু স্পষ্ট হলো তাহলে, যে কিয়ামতের দিন তার স্থানটা কোথায় হবে। আর অন্য যে হাদিসটা দিয়ে আমরা আমাদের আলোচনা খুতবা শুরু করেছিলাম, সেটা তো নিশ্চয় মনে আছে, যে লা ইয়াদখুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যারাতিন মিন ঈমান, যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। তার মানে তার পরিণতিটা কি? জাহান্নাম। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, বলা হবে তুমি জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে তুমি চিরস্থায়ী থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের বাসস্থান কতই না নিকৃষ্ট। তাহলে তার বাসস্থান হচ্ছে স্পষ্ট জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই অহংকার কিভাবে আমরা নিজেদের জীবন থেকে দূর করতে পারি, কিভাবে আমরা দূর করব? আসলে প্রকৃত ইমানদার হওয়া, এটাই হচ্ছে মূল বিষয়, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পালন করা। কিন্তু তারপরেও কিছু বিষয় হয়তো আমাদের জন্য সহযোগী হতে পারে। সেটা হলো নিজের সৃষ্টি এবং মৃত্যুর কথা ভাবা, নিজেকে নিয়ে চিন্তা করা, আসলে আমার পরিণতিটা কি। আসলে বাস্তবে যদি আমরা প্রত্যেকে চিন্তা করতাম যে আমি আসলে কে, নিজের পরিচয়টা বোঝা, আমি কে এবং আমার পরিণতিটা কি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে আমাদের পরিচয়টা কি। তবে একটি ঘটনা বলি, মালিক ইবনে দিনার উনি খুব চিনিয়ে দিচ্ছেন যে আমরা কে। ওনার সামনে দিয়ে মুহাল্লাব ইবনে আবি সফরা নামক এক ব্যক্তি অহংকার করে হেঁটে যাচ্ছে। তো উনি তখন তাকে বলছেন, আমা আলিমতা আন্নাহা মিশিয়াতুন ইয়াকরাহু আল্লাহ, তুমি এভাবে হেঁটে যাচ্ছ, তুমি জানো না আল্লাহ তাআলা এমন চালচলন বা এরকম হাঁটাকে অপছন্দ করেন? তখন ওই ব্যক্তি বলছে, আমা তা'রিফুনি, তুমি আমাকে চেনো না? থাকে না মানুষের মধ্যে অনেক, মানে আপনি যদি তাকে ভালো কথা বলতে চান তাহলে উল্টো বলবে, মানে আমাকে চেনো তুমি, মানে আমাকে বলছো কিভাবে, মানে আমাকে চিনলে তুমি বলতা না, বা আমাকে উপদেশ কেন দিতে আসছো? তো ওই ব্যক্তি এরকম মানে বলল যে আমাকে তুমি চিনো, মানে আমাকে বলতে আসছো যে আমার হাঁটা এরকম হাঁটাকে আল্লাহ পছন্দ করে, আমাকে চিনো তুমি? তখন মালিক ইবনে দিনার বলছে, বালা, অবশ্যই আমি তোমাকে চিনি। আউয়ালুকা নুতফাতুন মাযিরা, তোমার শুরুটা ছিল এক ফোঁটা বীর্য। ওয়া আখিরুকা জিফাতান খাদিরা, তোমার শেষ হচ্ছে নোংরা পচা লাশ, তোমার শেষ এটা। ওয়া আনতা ফিমা বাইনা যালিকা তাহমিলুল আযিরা, আর এই দুইয়ের মধ্যে তুমি নোংরা বহন করে থাকো। খেয়াল করেছেন কি বোঝাতে চাইলেন? তোমাকে সৃষ্টি করা হয়েছে যে এক ফোঁটা বীর্য দিয়ে, তোমার শুরু এটা ছিল, শেষটা কি? তুমি মারা যাবা, মারা যাওয়ার পর তোমাকে কোথায় রাখবে? এসি ঘরে রাখবে, বিল্ডিংয়ে শুয়ে রাখবে, মাটির নিচে দিবে, সেখানে তুমি পচে দুর্গন্ধ হবে তোমার লাশ। মারা যাওয়ার পরেই বাস্তবেই তো দেখুন, মারা যাওয়ার পরে কিন্তু মানুষ আমার আপনার নামটাই নেয় না। কত বড় দাম, কত বড় পদ আমাদের পাশে। যখন মারা যাবে তখন বলে, লাশটা কোথায় আছে একটু দেখি। আপনাকে দেখতে আসবে আপনার আপনজনেরা যারা, তারা কিন্তু এসে বলবে না, আপনার নাম ধরে বলবে না যে অমুক কোথায়, কোন ঘরে আছে, বলবে কি, বলবে লাশটা কোথায়। নাম শেষ, আপনার মারা যাওয়ার শেষে কিন্তু আপনার নাম, পদ পদবি সব শেষ, কিচ্ছু থাকবে না, মানুষ নাম ধরে ডাকবেই না। কিসের এত গৌরব, কিসের এত অহংকার? আর এটা তো সত্য যে আমরা কে কখন মারা যাবো কেউ আমরা বলতে পারবো না। সেজন্য উনি বলছে, তোমার শেষটা কি? একটা পচা লাশ হবা তুমি, আর এর মধ্যে তুমি নোংরামি বহন করো। তোমার পেটে কত মল, পেশাব, আবর্জনা, বমি, কত কফ থেকে শুরু করে কি আছে ভিতরে, ঠিক না? এগুলো তো বাস্তব কথা, এগুলোই বহন করো, এটাই তুমি, তোমাকে তো এটাই চিনি আমি। তখন থমকে গেছে, থমকে যে বলছে, আল আনা আরাফতানি হাক্কাল মারিফা, তুমি আমাকে ভালোভাবেই চিনেছ, তুমি আমাকে ভালোভাবেই চিনেছ। বাস্তবতা এটা তো ওনাকে বলেছে, বাস্তবে তো তাই। কি আমাদের এত কিসের অহংকার? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মিন আইয়ি শাইইন খালাকা, তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তাকে এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অতঃপর সুগঠিত করেছেন।
সুম্মা সাবিলা ইয়াসসারা, তার পথকে সহজ করেছেন। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপর তার মৃত্যু দিয়েছেন এবং তাকে কবরস্থ করেছেন। সুম্মা ইযা শাআ আনশারা, এরপর আল্লাহ যখন ইচ্ছা তাকে কি করবেন, আবার তার পুনরুত্থান করবেন। এটাই হচ্ছে মানুষ। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলাকে জানা, নিজেকে চিনা, নিজে আসলে আমি কি। আসলে যদি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বহু পদ পদবি বলে দিতে পারি, আমি অমুক পিএইচডি, অমুক বিশ্ববিদ্যালয়, এখন অমুক কর্মস্থলে, অমুক জায়গায় সভাপতি, অমুক জায়গায় প্রেসিডেন্ট, অমুক জায়গায় এই ওই। কিন্তু আসলে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ক্ষেত্রে আমি কি? আল্লাহ তাআলার দাস একজন, এটা চেনা, এটা সব থেকে বড় বিষয়। আপনার বাড়িতে যে কাজ করে আপনি তাকে টাকা দিয়ে রেখেছেন, ঝাড়ু দেয়, ঘর মুছে, তাকে যদি কেউ এসে জিজ্ঞেস করে তোমার পদবী কি, তুমি কে, কি বলবে সে? খুব বড় কিছু বলবে যে আমি এই বাড়ির রক্ষক, আমি অমুক কিছু, এতে বলবে? সে কাজের লোকের মতো বলবে। আমরা কিন্তু ওই রকম ওই অবস্থা, তার থেকে বেশি ওই যে দাস বা শ্রমিক, আপনার তার থেকে নিচু স্থানে আল্লাহ তাআলার ক্ষেত্রে একজন দাস মাত্র, আর কিছু না। তিনি আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, তিনি সব কিছু আমাদেরকে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু, টাকা পয়সা, সব রিজিক তিনি দিয়েছেন, থাকার জায়গাটাও তিনি দিয়েছেন আমাদেরকে। তার কাছে আবার ফিরে যেতে হবে। তো নিজেকে একজন মাত্র দাস, বান্দা হওয়া আল্লাহ, যে আমি একজন দাস। ওই দাস সে নিজেকে যেমন ভাবে আপনার বাড়িতে থাকা অবস্থায়, তার থেকেও নিজেকে তুচ্ছ মনে করতে হবে আল্লাহ তাআলার ক্ষেত্রে। আল্লাহ তাআলার একজন নিঃস্ব বান্দা। বাস্তবে তো তাই, এটা মনে করা না, বাস্তবতায় তো তাই। মনে করা কি? এটা আমি মনে করি বা না করি, কিন্তু বাস্তবতা হলো এটা, আমি একজন দাস মাত্র আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে তার দাসত্ব করার জন্য পাঠিয়েছেন, তারই আমি ইবাদত করব, অন্য কারো করব না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে আখিরাতের ভয়ে ভীত হওয়া, আখিরাতের জবাবদিহিতার ভয়ে ভীত হওয়া। এটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে অনেক পাপ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো। এটাই আসলে অন্যতম কারণ। আমরা তাদের মধ্যে এই ভয়টা নেই যে আখিরাতে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা বলা হবে, তোমার আমলনামা তুমি পাঠ করো, আজকে হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার আমলনামা পাঠ করো, তুমি বলো তোমার পরিণতিটা কি, তুমি কি চাও, তোমার প্রাপ্যটা কি, তোমার প্রতিদানটা কি হবে, তুমি বলো, তুমি নিজেকে যাচাই করো। বাস্তবে কি আমাদের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে, কবরে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার আগে এই ভয়টা যদি আমাদের মধ্যে থাকে তাহলে অহংকার নিমেষেই দূর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যেসব বিষয়ে অহংকার সৃষ্টি করে সেগুলো সম্পর্কে চিন্তা করা। কি নিয়ে আমি অহংকার করছি? কি আমি ভালো বক্তব্য দিতে পারি, ভালো খুতবা দিতে পারি? বহু বক্তা আপনি দেখবেন মুখ পরে বোবা হয়ে গেছে, কথা বলতে পারে না। কি আপনার অনেক শক্তি, আপনার কাছে কেউ টিকতে পারে না? বহু মানুষ এরকম দুনিয়াতে প্যারালাইজড হয়ে গেছে, তার হাতে তার শরীরে আর শক্তি ছিল না। তাহলে টাকা পয়সাওয়ালা মানুষ, অনেক টাকা পয়সা, আপনার একেবারে দরিদ্র হয়ে গেছে, কিচ্ছু ছিল না, মানুষের কাছে ভিক্ষা করা শুরু করেছে, এরকম মানুষও দুনিয়াতে আছে। তাহলে অহংকারটা কি নিয়ে আমি করব? কি নিয়ে অহংকার? তাহলে তো এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমার মধ্যে তাহলে অহংকারের চিন্তা দূর হবে, অহংকার দূর করতে পারবো। এরপরে হচ্ছে বৈধ যে কাজগুলো সবগুলো করার চেষ্টা করা, যদিও সেদিকে আমরা নিচু কাজ মনে করি না কেন। নিচু বলতে আসলে কোনো কাজে নিচু না, কোনো কাজে নিচু কাজ না, বাট আমরা হয়তোবা সাধারণত করতে চাই না এই কাজগুলো, সেগুলো নিজে করার চেষ্টা করা, নিজে করার চেষ্টা করা, করলে অহংকারটা দূর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না? তার ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফু না'লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজেই পরিষ্কার করতেন। তারপর বলছেন ওয়া ইয়াখিতু সাওবাহু, তার কাপড় তিনি নিজে সেলাই করতেন। ওয়া ইয়া'মালু ফি বাইতিহি কামা ইয়া'মালু আহাদুকুম ফি বাইতিহি, তিনি নিজে বাড়ির কাজ করতেন, বাড়িতে তোমরা যেমন কাজ করে থাকো বাড়ির কাজ, তিনিও বাড়ির কাজ করতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন এই কাজগুলো করতেন। এই কাজগুলোকে আমরা হয়তো মনে করি যে কাজের লোকের কাজ, কাজের লোক যারা তারা করবে, আমি কেন করব? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নিজের জুতা পরিষ্কার করেছেন, কাপড় সেলাই করেছেন। এবং আমরা তো জানি যে যখন মসজিদে নববী নির্মাণ করা হয় তখন তিনি নিজে কিন্তু মাটি বহন করেছেন। খন্দকের যুদ্ধের সময় কি সাহাবা ইকরামকে লাগিয়ে উনি বসেছিলেন? না, উনি নিজেও খনন করেছেন এবং মাটি বহন করেছেন, পাথর বহন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কি মর্যাদা কমে গেছে এই কাজগুলো করার কারণে?
মর্যাদা কমে গেছে? না, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুতরাং এই কাজগুলো করার মাধ্যমে অহংকার দূর হতে পারে। এই জন্য নিজে করার চেষ্টা করব। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু একদিন কাঠের বোঝা মাথায় নিয়ে বাজার অতিক্রম করছিলেন। তো এই দৃশ্য দেখে একজন ব্যক্তি তাকে বলছেন যে আপনি কেন এটা করছেন? আপনি কি আল্লাহ তাআলাকে আপনাকে এই কাজ থেকে অমুখাপেক্ষী করেননি? তখন উনি জবাবে বলছেন, বালা ওয়ালাকিন আরাদতু আন আদফা আল কিবর, হ্যাঁ অবশ্যই, কিন্তু এই কাজের মাধ্যমে আমি অহংকারকে দমন করতে চাই। তাহলে বোঝা যাচ্ছে যে এই কাজগুলো যদি আমরা মাঝে মধ্যে করি, এর মাধ্যমে অহংকার দূর হতে পারে, এর মাধ্যমে অহংকার দূর হতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য সর্বোচ্চটুকু মাঝে মধ্যে আপনি অফিসে গেছেন, ধরুন অফিসের আপনার লোকটা নেই, ছেলেটা নেই, হয়তো বাইরে কোনো কাজে ছুটি নিয়েছে, কারণ আপনি নিজের টেবিলটা আপনি নিজেই পরিষ্কার করুন না, অসুবিধা কোথায়? বাসাতে তো আপনি করেন, অনেক সময় টয়লেট পরিষ্কারও করতে হয় কাজের লোক না থাকার কারণে, অফিসে যেয়ে করলে অসুবিধার কোথায়? আপনার রুমটা ঝাড়ু দেন না আপনি। হতে পারে এর মাধ্যমে আপনার অন্তর থেকে আল্লাহ তাআলা অহংকারকে দূর করে দিবেন। কেউ প্রশংসা করছে অনেক, থামিয়ে দিন তাকে, না আর না, এর থেকে বেশি কিছু না। কেউ আপনার নামে স্লোগান দিতে চাচ্ছে, না, এক বিন্দু না, একটা শব্দ হবে না। ইনশাআল্লাহ দেখবেন এর মাধ্যমে অহংকারগুলো দূর হবে। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা সবসময় আমাদের, আল্লাহ তাআলার পর্যবেক্ষণের বিষয়ে ঈমানকে শক্তিশালী করা। আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, শুনছেন সব কথা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এরপর হচ্ছে দরিদ্র মানুষ এবং ইয়াতিমদের সাথে থাকার চেষ্টা করা, রোগীর সেবা করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে, মুসনাদে আহমদের বর্ণনা, তাকে এসে বললেন যে আমার অন্তরটা অনেক কঠিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমার অন্তরটাকে একটু নরম করতে পারি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমসাহ রাসাল ইয়াতিম ওয়া আতইমিল মিসকিন, তুমি ইয়াতিমের মাথা স্পর্শ করো, তার মাথায় হাত বোলাও এবং অভাবগ্রস্তকে খাদ্য প্রদান করো। তাহলে এটা একটা পদ্ধতি হতে পারে। এই জন্য দরিদ্র মানুষের সাথে থাকার চেষ্টা করবেন, তাদেরকে দূর করে দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ইয়াতিমের মাথায় হাত বোলাও, তাহলে তোমার অন্তরটা নরম হবে। তার অন্তর ছিল কঠিন, আর কঠিন অন্তরের কারণে কিন্তু মানুষ অহংকারী হয়। এই জন্য ইয়াতিমের মাথায় হাত বোলানো এবং মিসকিনকে খাবার দেওয়া, সহযোগিতা করা। সর্বদা এই ভয়ে থাকা যে আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে কিনা। কারণ নিজেকে নিশ্চিন্ত মনে করা যাবে না যে আপনি সত্য পথ প্রাপ্ত হয়েছেন, হকের পথে এসেছেন, সহি মানহাজ গ্রহণ করেছেন, যে মনে করবেন না যে আপনি জান্নাতে চলে গেছেন। এটা কিন্তু মনে করা যাবে না। ভালো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে অনেক শিরক বিদআত থেকে রক্ষা করেছেন। কিন্তু আমল, সাহাবা ইকরাম, আল্লাহ তাআলার যে কিতাব নাজির করেছেন তার একটা আয়াত হচ্ছে ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তারা যা দান করে তাতেই তাদের অন্তর ভীত থাকে। এই আয়াত শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আহুমুল্লাযিনা ইয়াশরাবুনা আল খামরা ওয়া ইয়াসরিকুন, আল্লাহ তাআলা কাদেরকে কথা বলেছেন? যারা মদ পান করে, চুরি করে, তারা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হুমুল্লাযিনা ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াতাসাদ্দাকুন। আল্লাহ তাআলা তাদের কথা বলেননি, বরং তাদের কথাই বলেছেন যারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সদকা করে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন। তারা আমল করে ঠিক, কিন্তু তাদের অন্তরটা ভীত থাকে যে আল্লাহ তাআলা আমার এই আমলটা কবুল করলেন কিনা। সুতরাং অবশ্যই আশা নিয়ে করতে হবে, কিন্তু একবারে নিশ্চিন্ত হয়ে যাওয়া যে আমি 5 ওয়াক্ত সালাত পড়ছি, আমাকে আল্লাহ জান্নাতে না দিলে কাকে দিবেন? ওই হিসাব করে 1000-এর মধ্যে একটা যাবে। আমার এলাকায় তো আমি কাউকে দেখছি না, 5-6 হাজার আছে। এগুলো হিসাব করা যাবে না। বরং মুমিন ব্যক্তি প্রকৃত তার আমল নিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন, এটা করা যাবে না। সাহাবা ইকরাম যেহেতু তারা ছিলেন এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তারা যদি তাদের মধ্যে ভীতি থেকে থাকে, তাহলে আমার মধ্যে কি হবে? অহংকারী পোশাক, চালচলন পরিহার করা। পোশাক সুন্দর পরতে অসুবিধা নেই, কিন্তু এমন পোশাক পরবো না যে পোশাকটা হয়তো আমার ওই এলাকায় কেউ পরে না, অভ্যস্ত না, আমি দেখানোর জন্য পরতেছি। আড়ম্বরতা পরিহার করা উচিত, রিয়া পরিহার করা উচিত, নম্রতা অবলম্বন করতে হবে। সর্বোপরি শেষ যে বিষয়টা বলবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে হেফাজত করেন, অহংকার থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখেন, অহংকার থেকে রক্ষা করেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন বিনয় এবং নম্রতা দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিইল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার হাতে একটা ফর্ম দেখতে পাচ্ছেন। এই প্রতিষ্ঠানের সহযোগিতা করার জন্য ইতিপূর্বে আমি অনেকবার আপনাদেরকে বলেছি, আজকেও বলছি, আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই এই প্রতিষ্ঠানের জন্য এগিয়ে এসেছেন এবং অনেক সহযোগিতা করেছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা নিয়ত করুন মাসিক একটা অনুদান এখানে আপনারা দিবেন। সেক্ষেত্রে যারা যারা দিতে চান, আমাদের বাচ্চাদের হাতে এই ফর্মটা আছে, সালাতের পরে এই ফর্মটা পূরণ করে এবং কতটুকু দিতে চান এটা আপনার স্বাধীনতা অনুযায়ী। তবে আমি অনুরোধ করব যে যারা দেন না তারা লিখে যাবেন এখানে, কারণ আপনি যদি না লিখে যান শয়তান কিন্তু আপনাকে আবার ধরবে। এখানে যদি আপনার এখন যদি মানসিকতা হয় যে দান করা উচিত, এখনই লিখে দিয়ে চলে যান। না লিখলে তখন শয়তান, আপনি যদি বলেন একটু চিন্তা করি এক সপ্তাহ, তো শয়তান কিন্তু ওই সুযোগটাই নেবে, সে আপনাকে দিবে না কোনোভাবে, বিভিন্নভাবে আপনার মনে অস্বস্তি সৃষ্টি করবে। এই জন্য অনুরোধ করব যে আপনারা এই ফর্মটা পূরণ করে যাবেন এবং প্রতিষ্ঠানে যারা দরিদ্র ইয়াতিম মিসকিন আছে তাদের জন্য, তাদের কিন্তু খরচ হয় এখানে, যারা ইয়াতিম আছে বিশেষ করে। আবার আপনারা জানেন যে অনেক ইয়াতিমের থেকে অনেক ইয়াতিমের কিন্তু টাকা পয়সা থাকে এতিমদের, কিন্তু অনেককে দেখতে পাবেন যে পিতা আছে কিন্তু তার কিছু নেই। তো সবার জন্যই, তারা দরিদ্র, তাদের যাতে পড়াশোনা করতে পারে তাদের সহযোগিতার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়াল আইম্মাতিল মাহদিয়িন আবি বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আমরা দোয়া করব সবার জন্য, আমাদের মুসলিম ভাইরা, বিশেষ করে এই মসজিদে যারা মুসল্লি অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করেন। যারা অসুস্থ বা বিভিন্নভাবে সুস্থ থাকলেও বিভিন্ন বিপদে বালা মুসিবতে জর্জরিত, আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে মুক্ত করেন। আমাদের মুসলিম ভাইরা, বিশেষ করে ফিলিস্তিনের জন্য আমরা বলে না যাই, যখন শুরু হয় তখন আমরা অনেক আবেগ দেখাই, তারপরে আস্তে 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 ভুলে যাই। এখনও কিন্তু সেখানে আক্রমণ চলছে, সেখানকার বাচ্চারা না খেয়ে আছে। আমরা তাদের জন্য আন্তরিকভাবে কিছুই না করতে পারলে দোয়াটুকু আল্লাহ তার কাছে করতে পারবো, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। পুরো সমস্ত মুসলিম উম্মাকে, সারা বিশ্বের মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন কাফেরদের অনিষ্ট থেকে এবং নিজে মুনাফিক যারা তাদের অনিষ্ট থেকে আল্লাহ যেন তাদের সবাইকে হেফাজত করেন। আমরা দোয়া করবো আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে কবরে আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম